রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও চন্দননগরের বিধায়ক তথা তথ্যসংস্কৃতি দপ্তর ও পর্যটন দপ্তরের রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে আজ থেকে অর্থাৎ ২২ তারিখ থেকে আগামী ২রা মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চন্দননগর বিধানসভা উৎসব ২০২৫। আজ এই চন্দননগর বিধানসভা উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নাটক সমস্ত কিছুই অনুষ্ঠিত হবে এই চন্দননগর বিধানসভা উৎসবে। চন্দননগর বিধানসভা উৎসব ২০২৫ প্রত্যেক দিন দুপুর ৩টা থেকে রাত্রির ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আজ এই অনুষ্ঠান মঞ্চ থেকে চন্দননগরের ৪ জন উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারী পরীক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। সেপ্টেম্বর ১৯১৫ ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অনেক গুরুজন আছেন, তাদের প্রণাম জানাই। চন্দননগর বিধানসভা উৎসব আজ থেকে নাচে, গানে, যাত্রায় আলোকিত হয়ে উঠবে, কিন্তু সবকিছু শুরুর আগে আমার মনে হয় যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছেন কয়েকদিন আগে, শ্রী প্রতুল মুখোপাধ্যায়, ওনার জন্য আমরা ১ মিনিট একটু নীরবতা যদি পালন করি। এর আগেও হয়েছে চন্দননগর উৎসব, আমরা একটু অন্য আঙ্গিকে করার চেষ্টা করেছি, কতটা পেরেছি আপনারা বলতে পারবেন। তবে একটা সংখ্যায় আপনারা কিছুটা হলেও আন্দাজ করবেন। এটা আগাম জানিয়ে রাখি যে আমাদের এই আজকে ২২ তারিখ থেকে ২৭ তারিখ অব্দি বিভিন্ন আঙ্গিকে গান, কবিতা, নাচ এগুলো পরিবেশিত হবে। তারপর ২৮, ১, ২ এখানে যাত্রা অনুষ্ঠান হবে। এই ৬ দিনের মধ্যে শুধুমাত্র চন্দননগরে ১৩০০-র উপর শিল্পী এই মঞ্চে তারা পরিবেশন করার সুযোগ পাচ্ছে, এবং তাদের সুযোগ দিতে পেরে এই চন্দননগর উৎসবের একজন মেম্বার হিসেবে আমি নিজে গর্ববোধ করছি। আমি চাই চন্দননগর থেকে আগামী দিন আরো বিভিন্ন আঙ্গিকে বহু শিল্পী শুধুমাত্র চন্দননগরে নয়, কলকাতা, বাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, যাতে শুধুমাত্র চন্দননগর নয়, বাংলার নাম আরো তারা গর্বিত করবে। আমি ফিল করি যখন স্টেজে সময়টা কাটাই, এবং এই স্টেজে উঠতে না পারলে আমার শরীর খারাপ হয়ে যায়।